অঙ্কিতা পাল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কিছুটা আমার সম্পর্কে বলবো যে আমি কে। আমি অবশ্যই অঙ্কিতা পাল। আমি মাস্টার্সের ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট, আর আমি ইংলিশের উপর মাস্টার্স করছি। তো আমি চ্যানেলটা খুলেছি, তার কারণটা কাইন্ড অফ এরকম যে প্রচণ্ড প্রেশার হয়ে যাচ্ছে পড়াশোনা, ইউনিভার্সিটি, আপ ডাউন করা যাওয়া আসাটা আমার বাড়ির থেকে খানিকটা অনেকটাই দূরে, তো রোজ আপ ডাউন করতে হয়। ওর একটা প্রেশার আছে, ডিজার্টেশনের একটা প্রেশার আছে, সমস্ত কিছু মিলে এতটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রসেসগুলো না, তো খুব সাফোকেটেড লাগে সামটাইমস। তার জন্য চ্যানেলটা আমার কাছে একটা এসকেপের মতো। আমি যখন ক্যামেরা খুলে বসি, ইটস অনলি মি ভার্সেস মি, যেটা আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। তারপরেও যে কমিউনিটির সাথে আমি ইন্টারাক্ট করছি সেটা এখনও তো খুব বড় কমিউনিটি না, তো আমি যা খুশি তাই বলতে পারছি, যা খুশি তাই করতে পারছি, যেটা আমি চেনাশোনা লোকের সামনে করতে পারবো না। তারা জাজ করবে, মানে অবশ্যই না, অনেক সময় সবাই বলে যে কে কী জাজ করলো কী যায় আসে, বাট টু সাম এক্সটেন্ট যায় আসে, একেবারে যায় আসে না এমনটা নয়। তো লজ্জাও লাগে যে এটা বলবো, এটা করবো, নিজের মতো খুব একটা বেশি থাকা যায় না। তো আমার চ্যানেলটা অবশ্যই খুব একটা বেশি বড় না, মাত্র 30 সাবস্ক্রাইবার্স, মাত্রও বলবো না, 30 জনের মধ্যে আমার ফ্যামিলি মেম্বার আছে 15 জন। তো 15 জন আননোন সাবস্ক্রাইবার্স, মানে আমি যদি একটা রুমে 15 জনকে বসাই অচেনা, যারা আমাকে ফলো করছে অনেকজন, মানে এটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে ফোর্স করছে এটা বিলিভ করতে যে 15 জন ইজ ভেরি লিটল অ্যামাউন্ট। কিন্তু যদি দেখি যে আমি কমপ্লিটলি একটা অচেনা মেয়ে, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বাট ওরকমভাবে সেরকমভাবে অ্যাক্টিভ নই, বাট স্টিল অচেনা 15 জন আমাকে ব্লাইন্ডলি ফলো করছে, আমার ভিডিওগুলো পছন্দ করছে, এটা ভাবলে অনেকটা আনন্দ লাগে, কিন্তু আমার লাগে। তো সেইখানে দাঁড়িয়ে যদিও ভিউ আমার সেই 15টা আসে আমার ফ্যামিলি মেম্বারদের, ম্যাক্সিমাম, খুব বেশি আমার ফ্যামিলি মেম্বাররা দেখেও না, টাইম পায় না সবাই, তো অচেনাই ভিউগুলো আসে কিছু কিছু। তো সেই সমস্ত মিলিয়েই আমি যা খুশি তাই বলতে পারছি। আমার এটা ভয় নেই যে কে কী বলবে, কে কী না বলবে। তো কখনো কখনো আমি খুব এক্সাইটেড, মানে কোনো কিছু নতুন শুরু করার সময় না সবাই খুব এক্সাইটেড হয়, তো আমিও একেবারে কম এক্সাইটেড নই। তো আমি এটা মার্চ চলছে, আমি জানুয়ারিতে খুলেছি, জানুয়ারি 4 তারিখে আমি চ্যানেলটা স্টার্ট করেছি 2025-এ। তো সেখানে আমি এটাই বলতে চাই যে আননোন কমিউনিটিকে অ্যাড্রেস করা মোর ইজি চেনাশোনা লোকের সাথে ইন্টারাক্ট করার থেকে। আননোন কমিউনিটিকেও আমি অ্যাড্রেস করছি না, যখন আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আমি এখনই কথা বলছি আমার ফোনের ক্যামেরার দিক তাকিয়ে, আমি নিজের সাথে কথা বলছি। তো যখন আপলোড করব তখন পুরোপুরি এটা ব্রেন থেকে বের করে দিয়ে আপলোড করি যে কেউ দেখবে না আমার ভিডিও। তো ঠিক আছে, পরে আমি দেখব ভিডিওগুলো যদি কেউ না দেখে, এটা ভালো একদিক থেকে। তা আমি এই জন্যেই আমার চ্যানেলটা সত্যি কথা বলতে স্টার্ট করেছি, ঠিক যার জন্য আমি চেনাশোনা লোককে খুব বেশি অ্যাড্রেস করতে চাই না বলে আমি আমার মাত্র 2টো ফ্রেন্ড আমার চ্যানেলের ব্যাপারে জানে, তাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছি আর কাউকে না বলতে। তো আর কেউ জানে না, আমার ফ্যামিলি মেম্বারও সব জানে না, মানে আমার বাড়ির কজন, আমার মা বাবা, বৌদি ভাই, দাদা ভাই, এরাই জানে। আমার বৌদি ভাইয়ের একটা চ্যানেল আছে, সেও নতুন স্টার্ট করেছে ডিসেম্বরের লাস্টের দিকে। তো আর কাউকে আমি খুব একটা বেশি জানাই এই কারণেই যে আমি তাদেরকে বলতে চাই না, মানে আমি কাইন্ড অফ একটা টেকেন আ ব্যাক, কাইন্ড অফ একটু অস্বস্তি লাগে তাদের কিছু কিছু অ্যাক্ট করার সময়, কী করছি না করছি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে যদি বলি তাহলে ডিফারেন্সটা কী থাকলো। ভালো, এবার আসি আমার ডিজার্টেশনের টপিকটা নিয়ে। আমি অ্যাকচুয়ালি ডিজার্টেশনটা করছি হ্যারি পটারের ওপর, যেটা আমার খুব ইন্টারেস্ট একটা টপিক।
ছোটোবেলার থেকেই আমি মুভি দেখতাম। প্রবলেম হলো ছোটোবেলায় আমাকে আমার একটা টিচারের ছেলে, হ্যাঁ রাজা দাদা, আমাকে সাজেস্ট করেছিল হ্যারি পটার মুভিটার ব্যাপারে। আমি তখন দেখি হিন্দিতে, ওই যে পেট্রো পেট্রোনাম থেকে পিতৃদেব সংরক্ষণম ওরকম। তো সেখান থেকে আমি দেখা শুরু করি। তখন থেকে আমার হ্যারি পটার ভালো লাগে। আই ওয়াজ ইন ক্লাস 5। সেখান থেকে আমি খুব বেশি তারপরে দেখিনি, মানে তখন দেখতাম, তারপরে ইংলিশে দেখলাম প্রত্যেকটা মুভি, ইংলিশে অনেকবার আমি দেখেছি। আর আমার মনে হয় মানে ইংলিশটা আরও বেশি কমফোর্টেবল, মানে এক্সপ্রেশনগুলো তুমি অরিজিনালি নিতে পারবে, যেটা হিন্দিতে খুব একটা বেশি নেওয়া যায় না। তারপরে যখন ডিসার্টেশনের টপিক আসলো আমি খুব কনফিউজ যে কী করবো কী না করব। অনেক কিছু সামনে আসলো। এমিলি ডিকিনসনের ব্যাপারে একবার ভেবেছিলাম, যেটা আমার ভাল লাগে, এমিলি ডিকিনসনের যে টপিকগুলো, সেটা তারপর উইথড্র করে নিলাম। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আমি ভাবছিলাম করব কিছু, ওই কিছুটা আমি বুঝে উঠতে পারিনি যে কী করব। তারপর একদিন মানে গ্র্যাজুয়েশনে ব্যাচেলারের স্পেস থিওরির ব্যাপারে, পলিটিক্স অফ স্পেসের ব্যাপারে পড়ানো হলো ক্লাসে গ্র্যাজুয়েশনে। তো তখন তো ডিজার্টেশনের ব্যাপার ছিল না, কিন্তু ওই থিওরিটা আমার খুব ভালো লেগেছিলো, কমফোর্টেবল লেগেছিলো আমার জন্য। তো পরে আমি ভাবলাম যে ওই থিওরিটাই নিয়ে তাহলে কাজ করি, একটা ইউনিক থিওরি, তো কিসের উপর কাজ করবো, এটা সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ালো। তারপর ভাবলাম যে এত কমপ্লিকেটেড না করে আমার ইন্টারেস্ট টপিকটাই নিই, তাহলে আমি ইন্টারেস্ট নিয়ে কাজটা এগোতে পারবো। তা হ্যারি পটার। কিন্তু আমি বুঝতে পারিনি এটা অনেক মোটা, মানে ভলিউমটা অনেক বড়, মানে এটা জাস্ট এটা জাস্ট 3টে বই, এখনও 4টে বই আছে, এটা জাস্ট 3টে বই। তো আমি বুঝতে পারিনি এতটা প্রবলেমেটিক হয়ে যাবে। এই 2টো বই আমার আগে পড়া হয়ে গেছিলো। 3 নম্বর বইটা মনে আগে আমি একবার পড়েছি, অনেক আগে, মানে গল্প পড়ার মতো করে পড়েছি, কিন্তু এখন আবার রিড করতে হচ্ছে, কারণ এখন ডিটেইলে খুব ভেতরের টপিকগুলো ভালো করে বুঝতে হচ্ছে পড়ার জন্য। আগেবার তো গল্প পড়ার মতো করে ক্যাজুয়াল পড়ে গেছি, এখন তা হবে না। ওর জন্য নতুন করে যখন পড়ছি শেষই হচ্ছে না বইগুলো। গল্প করার সময়, মানে গল্পের জন্য যখন পড়ছিলাম ক্যাজুয়ালি, তখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো। আমি ভাবছিলাম শেষ হয়ে গেলে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, পরে পড়বো কি, আবার নতুন করে পড়বো। এখন যখন আমার শেষ করার দরকার তখন শেষ হচ্ছে না। আমি বুঝতে পারিনি যে এতটা হেভি হয়ে যাবে, কারণ আমাদের ইউনিভার্সিটিতে না, কিছু কিছু ইউনিভার্সিটিতে আমি জানি যেটা হলো 1 বছর আগের থেকে, মানে 1 বছর টাইম দেয় ডিসার্টেশন করার জন্য, বাট আমাদের ইউনিভার্সিটি 6 মাস দিয়েছে লাস্টের সেমিস্টারের জন্য, এটা রেখে দিয়েছে শুধুমাত্র। 6 মাসে এতগুলো বই পড়ে টোটাল একটা 50 to 60 পেজের ডিসার্টেশন লেখা, আমি জানি না, আমার খুব টাফ লাগছে। আমি খুব ব্রাইট স্টুডেন্ট নই, একটা মিডিয়াম স্টুডেন্ট, তো আমার জন্য একটু টাফই লাগছে। বাট আমি 2টো বই আজকে, এটা পড়া হয়ে গেছে, আর এটা আজকে শেষ করলাম। আমি সেকেন্ড টাইম পড়লাম এটা আমি আজকে, এটাও তাই, এটা সেকেন্ড টাইম পড়া হয়ে গেছে, তো এটা আমি আজকে শেষ করলাম। এইটা আমি আজকেই ধরবো, এটা কত তাড়াতাড়ি শেষ করা যায়, বাট শেষ করতে হবে। এর সাথেও ক্লাসের কিছু এক্সট্রা পড়াশুনো থাকে, যেগুলো অন্যান্য ওর সাথে সাইড সাবজেক্টস আছে, তো সেইগুলো তো আর অতটা এফোর্ট দিয়ে আমি পড়তে চাইছি না এই সেমিস্টারে। আগের সেমিস্টারে আমার রেজাল্ট মোটামুটি ভালো আছে, তো এই সেমিস্টারে আমি খুব একটা বেশি চাইছি না। আরেকটা আমি ওয়েবসাইট বানাচ্ছি, আমি জল রং করি, খুব সুন্দর না, অ্যাভারেজ দেখে আমার হাতের কাছে যদি থাকে কিছু, যদি অ্যাভারেজ করি, খুব সুন্দর না, ফুল আঁকি, সিনারি আঁকি। আমি অনেক ছোটোবেলায় জল রং ছেড়ে দিয়েছি, পরে আমি নতুন করে আবার এটা শুরু করেছি, আমি একই কারণে, যে প্রেশার লাগে সব কিছু, তো এটা একটা এসকেপ। রং ছবি আঁকা তোমার ব্রেনটাকে এতটা অকুপাইড করে রাখতে পারে সেটা বলা যাবে না। তো ওয়েবসাইট বানানোর কথা আসলো এই সেমিস্টারেই, ডিজিটাল হিউম্যানিটিজের একটা পেপারে। তখন আমার ক্লাসমেটরা না আরও অনেক ইউনিক আইডিয়া নিয়ে করছে, যেমন কেউ একজন ক্লে জুয়েলারি নিয়ে করছে, আমার একটা বান্ধবী, আরেকজন ইউরোপিয়ান ডেজার্ট নিয়ে করছে, কেউ রান্না নিয়ে করছে, কেউ ভারতনাট্যম নৃত্য নিয়ে করছে, আর এরকম অনেক ভালো কাজ নিয়ে করছে, মানে সত্যি সেগুলো দেখার মতো। একজন ফ্যাশনের ব্যাপারেও অনেকে করছে, তো প্রত্যেকটা বেশ ইউনিক।
এবার আমি কী নিয়ে করবো কনফিউজড হয়ে তারপর ওয়াটার কালারের উপর যে ওয়াটার কালার দিয়ে ফ্লাওয়ারগুলো আঁকে ছোটো ছোটো অল্প অল্প সেইগুলোর উপর আমি কাজ করছি, ওয়েবসাইটটা বানাচ্ছি। তো ওটা একটা পেজের মতো হয়ে যাচ্ছে আলটিমেটলি, খুব বেশি ওয়েবসাইটের মতো লাগছে না। আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দেওয়ার চেষ্টা করব। এবার আমি জানি না ওটা কীরকম হয়ে দাঁড়াবে। ওটা প্রায় 30টার উপরে ছবি ওখানে অ্যাড করতে হবে, তো সেগুলোও আঁকতে হবে। মানে আমি কমফর্টের জন্য আঁকাটা শুরু করে এখন সেটাকে কাজ বানিয়ে দিয়ে, এটাও তাই, কমফর্টের জন্য এসকেপিজমের জন্য শুরু করে সেটাকে কাজ বানিয়ে দিয়ে এখন মরে পড়ে আছে। এই হলো আমার আপডেট, লাইফ আপডেট আপাতত। কনফিউজড কতটা কীভাবে এগোবে সব থেকে বেশি কনফিউজড আমাদের টিচার্স রুমে ক্লাসে একটা টিচার একদিন বলছে যে তোরা কেউ কিছু ডিসাইড করলি জুলাইয়ের পর থেকে কী করবি যখন মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ঘুম থেকে উঠে যখন দেখবি যে কলেজে আর আসার দরকার হচ্ছে না রেগুলার বেসিসে, তখন কী করবি? এটা সত্যি ভাববার বিষয়। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 11:30 হয়ে গেছে, 11, 28, 29, 30। তো আর এগোবো না এই পর্যন্তই। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা আমি আবার ক্যামেরা অন করে বলছি। সেটা হলো যে জল রঙগুলো আমি আঁকি, যেটা আমি ওয়েবসাইটে দিয়েছি, এটা কিন্তু সোললি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার নয়, নিজস্ব নয়। কারণ আমি অতটা ক্রিয়েটিভ নই সত্যি কথা বলতে। তাই জন্য আমি ইন্সপিরেশন নিই। অফকোর্স আমি গুগলে সার্চ করি যে ড্যান্ডেলিয়ান ফ্লাওয়ার ওয়াটার কালার, ডেইজি ফ্লাওয়ার ওয়াটার কালার, রোজ ওয়াটার কালার, এই ধরনের আর কি, লিলি ওয়াটার কালার, এরকমভাবে সার্চ করে আমি দেখি যেটা মনে হয় যে ইজি কম্পারেটিভলি, ওরকম জায়গার থেকে দেখে দেখে আমি নিজের মতো করে আঁকি। তো আমি অফকোর্স একটা ওয়েবসাইট স্টার্ট করার জন্য জল রঙটা শুরু করিনি না। আমি নিজে জাস্ট ভাল লাগতো, টাইম পাস করতে ভাল লাগতো যে হ্যাঁ এটা যদি করি তাহলে একটু অকুপাইড থাকবে, ব্রেন ভালো থাকবে, এরকমের জন্য। তো হুট করে ওয়েবসাইটটা একটা আনওয়েলকামড গেস্টের মতো আমার কাছে। তাই জন্য ভাবলাম ওইগুলো যেগুলো আছে আমার কাছে ওইগুলো একটা একটা করে অ্যাড করতে থাকি। তো এখনও আমি তাই করবো, কারণ আমি সত্যি অতটা ক্রিয়েটিভ নই। আমি কমপ্লিটলি ক্রেডিট নিজের জন্য নেব না, কারণ ওগুলো সত্যি আমার নিজের ডিজাইন নয়। তো এটা আমি অ্যাড করতে চেয়েছিলাম, কারণ এটা একটা ভাইটাল ডেটা আমার মনে হয়। তো if you're watching this, thank you for watching and hope you like my video, and if you do, then do not forget to subscribe. Thank you.